মোটামুটি গুছানো ডান, শুধু একটা কার্টুন রয়েছে, ওই যে উপরে যে গ্লাসগুলো সেগুলো তুলবো, আর পাকঘরে কিছু গ্লাস আছে সেগুলো তুলবো। আদারওয়াইজ মোটামুটি আলহামদুলিল্লাহ গুছানো ডান। তো কোরআনটাও পড়ে ফেললাম, নামাজ পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। 8টায় মনে হয় গাড়ি আসবে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সহি সালামতে নতুন বাসায় পৌঁছাতে পারি। বাসা পাল্টানো যে ঝামেলা সেটা আর নাই বা বললাম, আশা করি বুঝতেই পারছেন। মাত্র 4 মাস, 4 মাস পর আবার বাসাটা কেন চেঞ্জ করতে হচ্ছে জানবেন ভিডিওটি দেখলে সম্পূর্ণটা। কেনই বা 4 মাস পরেই বাসাটা আবার চেঞ্জ করছি, যদিও জানেন এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, বাচ্চাদের যেভাবে সুবিধা সেভাবেই চেষ্টা করব, যতটা সম্ভব আমার দ্বারা ততটাই চেষ্টা করি। সবাই এখন ঘুমিয়ে আছে, যদিও ঘড়িতে এখন বাজে কয়টা, কোরআন পড়তে পড়তে 6:45 বাজে। ফজর নামাজ পড়ে কোরআনটা শুরু করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার স্বাস্থ্য শরীর যেন ভালো থাকে। এই তো এই কার্টনটা যেটা বাকি ছিল সেটাও ভরে নিলাম, এখন আর আপাতত নেই। এই যে শোকেস ফাঁকা, সব কমপ্লিট। ড্রয়ার ট্রয়ার যা আছে সব কমপ্লিট প্রত্যেকটা। এবার শুধু যাওয়ার অপেক্ষা, লোকের অপেক্ষা বসে আছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। অনেক তাড়াহুড়ো করেই কাজ করছি ইদানিং, আসলে আবু ভাইদের ভিডিও সেভাবে দেখতে পাচ্ছি না, তবু হাজার ব্যস্ততার মাঝেও দেখছি। কিন্তু জানি না কেন মনিটাইজেশন হওয়ার পর ভিডিওর মধ্যে এত ভিউজ ডাউন হয়ে গিয়েছে। আর চেষ্টা তো আমি কম করছি না, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি সংসারের কাজ বাজ সব কিছুর মাঝখানেও। যেহেতু এটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সো হয়তো বা ভিউজ ডাউন হচ্ছে, সমস্যা নেই। একটা সময় বিশাল স্মৃতির একটা মেমোরিজ থাকবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলে দিব। হ্যাঁ, কি ফেলছে? কোথা থেকে আসছে? ওই র্যাকটা র্যাক যা আছে হঠাৎ করেই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর সেটাই দেখাচ্ছে নূর আপু আমাকে মোবাইলে সিসি ক্যামেরাতে। গ্রামের বাড়িটা ঠিক কেমন, কী হচ্ছে সেটা, আর সিকিউরিটি গার্ডকে ফোন দিয়ে বলছে আমিও যেন ভাড়াটিয়াদের বলে দিই, সেটাই ব্যাপারে আলাপ করছি। বন্ধুরা ভিডিওতে আসা যাক। তো ভিডিওতে যা আমি করছি সেটা হলো ফ্রোজেন করে রাখবো আদা রসুন পেস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের বাঙালি মুসলিমদের জন্য, বিশেষ করে যখন রমজান আসে তার আগে। সমস্ত মাসের মধ্যে এই রমজান মাসটা আমাদের জন্য উত্তম, তাই হেলাফেলা করে কাটানো আসলে যাবে না। কিছু কাজ যদি আগে থেকে করে রাখি তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে। সেই জন্য মূলত আদা রসুন পেস্টগুলো করে রাখি। যদিও আমার খুব একটা বেশি দিন যায় না, আমার এভাবে প্রায়ই করতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর আর গোশত প্রায় রান্না হয়, বুঝতেই পারছেন ওই জন্যে। কিন্তু তবুও ভাবছি কিছু রেখে দিব। বেশ অনেক কিছু ইচ্ছে ছিল ফ্রোজেন করে রেখে দেওয়ার, কিন্তু আসলে অত সময় আমার হাতে নেই। তবে নতুন বাসায় যাওয়ার পর যদি হাতে সময় থাকে তাহলে কিছু করে নিবক্ষণ। এখন তো একেবারেই সময় নেই, তবে মনের ইচ্ছাটা দ্বিগুণ বেশি আছে। সবাইকে দেখছি ফ্রোজেন করছে অনেক কিছুই, তার জন্য ইচ্ছাটা বেড়ে যায়। আসলে আমরা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করি তাদের কিন্তু বেশ ফায়দা আছে বলুন। অনেক সময় দেখা যায় মন চায় না, কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু আপু ভাইদের কাজ দেখলে মনে লাড্ডু ফুটে। আমিও তাহলে করি, আমি কেন পারবো না। আসলে আমরা কম্পিটিশন যদি দিতে যাই তাহলে ভালো কাজে দেওয়াই উচিত, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, সংসারের কাজ করা, সাংসারিক হওয়া, অনেক কিছুই আছে। ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন। ইন্টারনেটটা আমরা যদি ইউজ করতে পারি আমরা ভালোর দিকে, তাহলেও ডেফিনেটলি ভালো। বন্ধুরা যারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কাজ বা কথা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। বন্ধুরা জানি না কেন আমার ভিডিওতে এসে আপনারা কিপটামি করেন, একদমই লাইক দিতে চান না। আপনাদের মূল্যবান একটি লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি করবে।
অনেকগুলো প্লেট যেভাবে ধুতে হলো সেভাবে ঘরটা এতটা মেসি হয়েছে কি বলবো। হঠাৎ করেই মধ্যরাতে কুকুর ডেকে উঠলো আর সেটাই নুরাবু ডেকে আমাকে বলছে, দেখো কুকুরগুলো কেন ডাকছে। সে অভ্যাস রয়ে গেছে তার। গ্রামের বাড়িতে যখন ছিলাম প্রায় সময় আশেপাশে ডাকাতি হতো, আর বিশেষ করে যেহেতু আমার বাসায় হয়েছিল তারপর থেকে নুরাবু অনেক ভয় পেত। আর সেই অভ্যাসটা রয়ে গিয়েছে, কুকুরের ডাকে সে আমাকে ডেকে তুলছে। তো যাই হোক, পাশাপাশি ফ্রোজেনের জিনিসগুলো রাখছি, কিভাবে কি করছি সেটা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি পর্দা, তারপর কুশন কাভারগুলো সেগুলো ধুয়ে রেখে দিয়েছি যদিও আগেই। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি, যেহেতু বাসাটা চেঞ্জ করে ফেলবো তাই কোনো কাজই আসলে রাখবো না, সবগুলো কাজই গুছিয়ে নেবো এই বাসা থেকেই, যেন নতুন বাসায় যাওয়ার পর অত একটা প্রবলেম না হয়। রমজান মাস যেহেতু এসেছে, আসলে সবারই মাথায় একটা চিন্তা, মরে গেলে তো মরে গেলাম, আর বেঁচে থাকলে অবশ্যই আমরা চিন্তা করি কিভাবে সহজ হবে, সুন্দর সরল হবে আমাদের জীবন চলা, পথ চলা। এই যে পর্দা, এই যে মোহর। আমি ডান হাতে মোবাইল ধরতে পারি, বাম হাতে পারি না। উল্টা না নাকি? না ঠিকই আছে। ডান হাতে পারি না, কাপে ইয়ে হয়, বাম হাতে ইজিলি ধরতে পারি যে কোনো ইয়েতেই হোক। ইচ্ছে আছে আজকে দিনটাতেই আমি আসলে ভিডিওটা আপলোড করব, কারণ এটা একটা মেমোরিজ থাকবে। বন্ধুরা, যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু লোকেরা মালসামানা নিচ্ছে, অনেক সাউন্ড হবে, নয়েজ হবে। এই বাসায় কিছুদিন থেকেই আসলে মায়ে পড়ে গেছি, বাসাটা চেঞ্জ করতে একদমই ইচ্ছে করছে না। কিন্তু কেন বলুন তো, জার্নিটা কোনো ব্যাপার ছিল না, নিয়ে আসা করা ব্যাপার ছিল না, বাট এত নোংরা রাস্তায় ড্রেনেজের ময়লা, সেটা কাদা এসে ছিটে পড়ে। কাদা তো না, আমি কাদাভাবে বললাম, আপনারা বুঝে নেন সেটা কি। ঢাকা শহরের মতো জায়গায় এমনটা বলা আসলে অবিশ্বাস্য, কিন্তু আসলে সত্য। এত হাই রাইজ বিল্ডিং এর পাশে রাস্তাগুলো যদি এমন থাকে তাহলে আসলে চিন্তার বিষয়। সবটা সরকার করবে এমন তো না, নিজেদের উদ্যোগে হলে করা উচিত। যদি এটা আমাদের গ্রাম দেশে হতো, আমার মনে হয় এই ময়লাটা নিয়ে তাদের মাথায় জায়গায় ঢেলে দিত সাধারণ দর্শক। যেহেতু ভাড়া বাসায় থাকি তো ইজিলি চলে যাচ্ছি, যারা স্থানীয় আছে তাদের কি হবে আল্লাহ ভালো জানে, আর কিভাবে চলছে ওরাই ভালো জানে। তো যাই হোক, আমাদের ডান, কাপড় ভাঁজ করে ফেললাম মা মেয়েতে মিলে। গুড মর্নিং, কি করো তোমরা? এই গাছগুলো দেখেন, ফুলগুলো শেষ হয়ে গেছে, এটা তুলে দিই। যেহেতু কাঁচের জিনিসগুলো আমি এর মধ্যে নিব, তাই প্রসেসটা একটু সুন্দরভাবে করবেন। এভাবে কার্টন কিনতে পাওয়া যায় বা আপনি কসমেটিকের দোকানেও পেয়ে যাবেন। আমার এখানে যেহেতু ফ্যাক্টরিজ আসে পাশেই, সেখান থেকে নিয়ে নিয়েছি একদম ইনটেক নতুনটা। আর দুটো তিনটে ছিল পুরনো, যেটা আমি 2500 থেকে নিয়ে এসেছিলাম, মানে আমার গ্রাম থেকে। তো যাই হোক, এইভাবে ভারী জিনিসগুলো আমি রাখলাম একটার পর একটা সুন্দর করে রেখে, বাকি ছেলে মেয়েদের যে কাপড় চোপড় ছিল, যে জায়গাগুলো ফাঁকা সেই জায়গাগুলোতে দিয়ে দিয়েছিলাম, যাতে নড়াচড়াটা না করে সেভাবে
এভাবে আর ভাঙার সম্ভাবনাও থাকে না। আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন খুবই ইজিলি, কিন্তু আপনার কার্যকর হয় খুব ভালো। পরবর্তীতে অফ ক্যামেরাতে আমি সুতলি দিয়ে বেঁধে নিয়েছি খুব ভালোভাবে। আপনারাও কিন্তু বেঁধে নেবেন, কারণ কস্টিপ তো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা করে বের করবো আর ইস্তারি সময় রান্না করবো। আপনারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আমি বরাবরের মতো এমন করে থাকি, যেরকম ফ্যামিলিতে হয় আমার এতটুকু হলেই হয়ে যায়। ঔষধ রাবু বলবে বেশি করে নাও বেশি করে নাও, কিন্তু পরে যে খাবে না, সব সময় এমন করে। শুধু রমজান মাস নয়, আপনারা চাইলে সারা বছরই এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা হয় না। সন্ধ্যা হলে প্রায় সময় বাচ্চারা বলে মা খিদা লেগেছে, তখন আপনার ছোলাটা যদি বয়েল করা থাকে ইজিলি আপনি বানিয়ে তাদের দিতে পারবেন। তো একটু মুড়ি মাখা হলে কিন্তু মন্দ হয় না। এভাবে ফ্রিজে রেখে দিবেন, বছরের পর বছর ভালো থাকবে ইনশাআল্লাহ। এই তো ফার্নিচারগুলো নিয়ে যাচ্ছে ভাইয়ারা, আমি দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে দেখিয়ে আবার ওই বাসায় যাব, ওইখানে কোথায় কি রাখবে সেটা দেখিয়ে আসবো। শরীরটা আমার ঠিকই অসুস্থ, কিন্তু মনের শক্তিটা প্রচণ্ড বেশি। সবাই দোয়া করবেন আমার জন্য। 23 তারিখে সমস্ত ফার্নিচারগুলো গুছিয়ে নিয়েছি, মানে যা আসবাবপত্র আছে সব কিছু। এগুলো তালা মেরে ফেলেন, নইলে আবার খুলে যেতে পারে রাস্তায়। আজকে 24 তারিখ, আজকে চলে যাব আমি নতুন বাসায়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আরে কাপড়ের ভিতরে ঢুকতেছে কেন? কাপড়টা নাই কিছু, শুয়ে থাক। কিছু নাই রে, নাই। ঘুমাই গেছে কেন কি রুগী ভিতরে স্ট্যাচু গেছে গোয়া Ada meeting ada orang tu. Bukan saya itu sama. হ্যাঁ Kapul lagi tu. Pani, itu kau itu kan. কিউট বিলাই Pani itu dunia ni tu. না, এখানে যাইস না।